সময়টা ছিল ভোর 5:30। নিজেও ঘুম থেকে উঠলাম আর পাশের বাড়ির ভাইদেরও তুলে নিলাম, কারণ कमान से निकला हुआ तीर और मेरे मुंह से निकला हुआ बातें कभी वापस नहीं आते। তারপর শুরু হলো আমাদের জার্নি, গন্তব্য কোলাঘাট। হঠাৎ আমাদের দিকে দাঁত খিঁচিয়ে তেড়ে আসা মানুষটিকে দেখে আমাদের কিডনির হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। তারপর সুন্দরভাবে কোলাঘাট ব্রিজটা টপকালাম আমরা, আর ঢুকে পড়লাম এক বিশাল বড় ফুলের বাজারে। ফুল থেকে শুরু করে বেলপাতা, দুর্বা ঘাস সবই পাওয়া যায় এখানে, আর দামও চলে আসবে সাধ্যেরই মধ্যে। এই যে মালাটা দেখতে পাচ্ছেন, এইগুলো 300 টাকা পিস দাম বলছিল। দামটা একটু বেশি মনে হওয়ায় আমরা গোটা মার্কেটটা একবার ঘুরে দেখে নিচ্ছিলাম। সব মানুষ এই দিক ওই দিক ছোটাছুটি লাগিয়ে দিয়েছিল, যেন যুদ্ধ লেগেছে, আর যার যেটা মনে হচ্ছিল সে সেটাই তুলে নিচ্ছিল। রাস্তায় সুন্দরী মেয়েদের গোলাপ দেওয়ার জন্য আমি এখান থেকে গোলাপ কিনে নিচ্ছিলাম। সুন্দর এই লাল টুকটুকে গোলাপ যদি তোমার পছন্দ হয় আমায় বলতে পারো, আমি তোমায় দিয়ে আসবো খাওয়ার জন্য। তারপর মনে পড়ে গেল আমাদের মালা বানাতে হবে, তাই আমরা কেনা গোলাপের গুচ্ছটি দিয়ে দিচ্ছিলাম মালা বানানোর জন্য। এদিকে 3.5 টাকা পিস সুন্দর সুন্দর চেন বিক্রি হচ্ছিল, আর আমরা সেটা দেখে নিচ্ছিলাম কেনার জন্য। পুরো টাকলা দাদুর সেই ছবি আঁকা কাগজের টুকরোগুলো দিতেই আমাদের চেনগুলো দিয়ে দিল। বাজারের এই দিকটায় বেলপাতা, দুর্বা ঘাস চাষ করা হচ্ছিল, আর দূরের দিকটায় ছিল পিওর গাঁদা ফুলের চাষ। এদিকে ছুঁচ সুতো নিয়ে রজনী গোলাপের সার্জারি করা হচ্ছিল। আমরা ভালো করে দেখে নিলাম সার্জারি করার সেলাইগুলো ঠিকঠাক হয়েছে কিনা। তারপর সেইগুলো নিয়ে আমরা বাড়ি চলে এলাম একজনের বলি দেব বলে।